হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে এবার মেট্রো রেল চলবে সিলেটে, শুরু হচ্ছে কাজ। মেট্রো রেলের স্বপ্ন দেখছে সিলেট। মেট্রো রেল ইন সিলেট, নিবিড় মাহমুদ। বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন। বন্ধুরা, তাহলে চলুন প্রথমে ভিডিওটা দেখি, আর আমার ওপিনিয়ন ভিডিওর শেষে অবশ্যই থাকবে। সিলেটে মেট্রো রেল তৈরির বিষয়ে যাওয়ার আগে একটু জেনে নেওয়া দরকার মেট্রো রেল কি। দর্শক, চলুন চট জলদি এই বিষয়টি একটু জেনে আসে। মেট্রো রেল মূলত দ্রুত পরিবহন ব্যবস্থা, যা বিশ্বের অনেক বড় শহরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। মেট্রো রেল বিশ্বের অনেক বড় শহরে গণপরিবহনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। 1863 সালে লন্ডনে প্রথম দ্রুত ট্রানজিট সিস্টেম চালু করা হয়েছিল, যা এখন লন্ডন আন্ডারগ্রাউন্ডের একটি অংশ। উইকিপিডিয়ার তথ্য বলছে বর্তমানে পৃথিবীর 61টি দেশের 205টি শহরে চালু রয়েছে দ্রুত গতির এই পরিষেবা। আরো অর্ধ শতাধিক শহরে এ ব্যবস্থার নির্মাণ কাজ এগিয়ে চলছে। বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো সপ্তম মেট্রো রেলের চাকা ঘোরে 2022 সালের 28 ডিসেম্বর। সেই যাত্রা ছিল রাজধানী ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। সময়ের সাথে তাল মিলিয়ে এই পথের যাত্রীর সংখ্যা বেড়েছে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পূর্ণ দৈর্ঘ্যের মেট্রো রেলের পূর্ণতা পেয়েছে, আর এতেই মুঠোবন্দী হয়েছে পুরো শহর। নেই জট, নেই ধোঁয়া, ভ্যাপু শব্দও নেই। বাদুড়ঝোলা করে গাড়িতে আর উঠতে হয় না। মেট্রো রেলের কারণে রাজধানীর চিরচেনা যানজট এড়িয়ে নিমেষে উত্তরা থেকে মতিঝিল যাতায়াত করতে পারছেন এই পথের যাত্রীরা। এতে করে সময় বেঁচে যাচ্ছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা ঘিরে মেট্রো রেলের মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। 6টি মেট্রো রেলের মধ্যে বর্তমানে এমআরটি 6 রুটটি যাত্রী পরিবহন করছে। এমআরটি 1 এবং এমআরটি 5 রুটটি নির্মাণ কাজ এগিয়ে চলছে। 2030 সালের মধ্যে ঢাকা আশুলিয়া, ঢাকা গাজীপুর, ঢাকা নারায়ণগঞ্জ এবং ঢাকা পূর্বাঞ্চল সিটির সঙ্গে মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু হবে। সব মিলিয়ে এই মেট্রো রেলগুলোর দৈর্ঘ্য হবে 128 কিলোমিটারের মতো। এতে করে রাজধানী ঢাকার চিরচেনা যানজট দূর হবে, গতি পাবে ঢাকা। এবার আসা যাক সিলেটের বিষয়ে। ইতিহাসের অংশ হয়ে টিকে রয়েছে সিলেট বা শ্রীহট্ট। এই সিলেট গতানুগতিক প্রাচীন বঙ্গদেশ বা বাংলাদেশ থেকে খানিকটা ভিন্ন, কারণ বঙ্গীয় বদ্বীপের ভৌগোলিক ভিন্নতার কারণে পাহাড়, টিলা, বিশাল হাওর ও অসংখ্য নদ নদী এই ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে করেছে আলাদা। চারদিকে সবুজে ঘেরা সিলেট অঞ্চল যেন শ্যামল প্রাকৃতিক ভূমির এক অপূর্ব নিদর্শন। জল জঙ্গলের কাব্যের সঙ্গে পাহাড় আর চা বাগানের মিতালি ঘটেছে এই সিলেটে। পাহাড়ি মেঘের আনাগোনায় সারাদিন যখন তখন বৃষ্টি, সেই কল্যাণে সারা বছরই বয় শীতল বাতাস। বাঙালি, মণিপুরি, খাসিয়া, টিপরা, গারো সহ নানান জাতির বসবাসে বৈচিত্র্যময় জনারণ্য গড়ে উঠেছে এই অঞ্চলটিতে। দুটি পাতা একটি কুঁড়ির দেশ সিলেট প্রাচীন জনপদ। সিলেট একটি অভিজাত জনপদ।
সিলেটের আভিজাত্য সম্পর্কে দেশ বিদেশে বহু কাহিনী প্রচলিত রয়েছে। প্রাচীনকাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশের অভিজাত শ্রেণীর লোকদের সাথে সিলেটবাসীর যোগসূত্রতা রয়েছে। বৌদ্ধ, হিন্দু এবং মুসলিম সাধকদের পদচারণায় সিলেট অঞ্চল ধন্য হয়েছে। 1304 সালে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শ্রীহট্ট জয় করেন। এরপর এই শহরে আগমন ঘটে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির। এই দুই মহান সাধকের মাধ্যমে সিলেটে ইসলাম প্রচার শুরু হয়। তাদের কারণে সিলেটকে পুণ্যভূমি বলা হয়ে থাকে। সিলেটের চা, আনারস, গ্যাস, শুকনা মাছ, চুনা, পাথর, বালু, সিমেন্ট সহ নানা পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। অপরন্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর সিলেট অঞ্চল। সম্প্রতি এই সিলেটে গ্যাসের কূপে জ্বালানি তেলের সন্ধান মিলেছে, আর এতে করে বাংলাদেশের নাম এক ভিন্ন মাত্রায় যুক্ত হয়েছে। সেই সাথে এই অঞ্চলের লাখ লাখ মানুষ ব্রিটেন, আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছেন। বিদেশ বিভুঁইয়ে করছেন নানা ধরনের ব্যবসাও, আর তাদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধি ও স্থিতিশীলতা অর্জনে বড় ধরনের ভূমিকা পালন করছে। সেই সাথে বাংলাদেশকে তুলে ধরছেন তারা। সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই বিধৌত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও 360 আউলিয়া স্মৃতি বিজড়িত সিলেট শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত। পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জড়িয়ে রয়েছে এই সিলেট। বর্তমান দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নে সিলেট বলিষ্ঠ ভূমিকা পালন করছে। বর্তমান সরকারের আমলে সারা দেশ যেভাবে উন্নয়নের ছোঁয়ায় এগিয়ে চলছে, সিলেট অঞ্চল তার মধ্যে অন্যতম। এই অঞ্চলের গ্রাম থেকে শহর সবখানেই উন্নয়নের জোয়ার বইছে। সিলেট হয়েছে ডিজিটাল শহর। সিলেট দেশের আধুনিক শহরগুলোর মধ্যে অন্যতম। সিলেট দেশের চতুর্থ ধনী বিভাগ হিসেবে নিজের নাম পাকাপোক্ত করেছে। সিলেট আধুনিক শহরে রূপান্তরিত হচ্ছে। সেই সাথে দিনকে দিন সিলেটে নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এতে করে এই শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েই চলেছে। সিলেট সিটিতে প্রায় 5.5 লাখের বেশি মানুষের বসতি রয়েছে। সেই সাথে সিলেট পর্যটন জেলা হিসেবে পরিচিত। এই কারণে সারা বছরই দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে আসেন এই সিলেটে। এতে করে মানুষের সংখ্যা বেড়ে যায় দিনের বেলাতে। অন্যদিকে দৈনন্দিন কাজের জন্য সিলেট বিভাগের অসংখ্য মানুষ ভিড় করেন এই সিটিতে। বন্দরনগরী চট্টগ্রামেও মেট্রো রেল হচ্ছে, এবার সিলেটেও মেট্রো রেল করার দাবি উঠেছে। সিলেটবাসীর দাবি, সিলেটে যেভাবে দিনকে দিন জনসংখ্যা বাড়ছে সেই তুলনায় রাস্তাঘাটের অভাব রয়েছে, যার কারণে যানজট লেগে থাকছে এই শহরে। সিলেট যেহেতু পর্যটন নগরী, সে কারণে এখানে মেট্রো রেল করলে সিলেটবাসী সহ পর্যটকরাও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। সিলেটবাসীর মেট্রো রেলের দাবির বিষয়ে সরকার বলছে, সিলেটকে ঘিরে মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামীতে সিলেট হতে যাচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি। সেইভাবেই সিলেটকে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানা গেছে। তারই অংশ হিসেবে সিলেটে এবার মেট্রো রেল করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সিলেটে মেট্রো রেল নির্মাণের মাধ্যমে সিলেটে আধুনিক যাতায়াত ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সিলেটে এক সমাবেশে সিলেটে মেট্রো রেল করার পরিকল্পনার ঘোষণা দেন। বলেন 360 আউলিয়া শহরে মেট্রো রেল করা যাবে কিনা তার জন্য সমীক্ষা করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আর তাই নতুন বছরে সিলেটবাসী আনন্দের খবরই পেতে যাচ্ছেন। চলতি বছরেই সিলেটে মেট্রো রেল তৈরি সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হবে বলেও জানা গেছে। প্রস্তাব অনুযায়ী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট শহর পর্যন্ত মেট্রো রেল এবং সিলেট শহরের সার্কুলার রিং রোডের প্রস্তাব সড়ক ও জনপদ অধিদপ্তরের মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হয়েছে। মেট্রো রেল বাস্তবায়ন হলে সিলেটের ব্যাপক উন্নয়ন হবে, যানজট কমে যাবে, সময়ও বাঁচবে। সিলেটের পর্যটন শিল্পে যোগ হবে নতুন মাত্রা। প্রকৃত অর্থে সিলেট একটি আধুনিক নগরের মর্যাদা লাভ করবে। সিলেট দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতিতে আরো বেশি অবদান রাখতে পারবে। দেশের উন্নয়নের পালে নতুন মাত্রা যুক্ত হবে। এগিয়ে যাবে লাল সবুজের এই বাংলাদেশ। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। 1863 সালে ইংল্যান্ডের রাজধানী লন্ডনে
মেট্রো রেল সার্ভিস শুরু হয়, আর সেই মেট্রো রেলটি হয় আন্ডারগ্রাউন্ড। এটা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। ঢাকায় অলরেডি মেট্রো সার্ভিস চালু হয়েছে, তার সুফলও বাংলাদেশ সরকার পেয়েছে। আগামী দিনে হয়তো বাংলাদেশের বিভাগীয় শহরে মেট্রো সার্ভিস চালু হতে পারে, সেই ধরনের পরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ সরকার, সেগুলো জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। সিলেট হচ্ছে পাহাড়ি ক্ষেত্র, সিলেট হচ্ছে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের শহর, চার শহর, যে চা বাগান, সেই চা বাগানের শহর হচ্ছে সিলেট। তো সেখানে মেট্রো প্রকল্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার, সেটা জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। মেট্রোর যে মেট্রো রেল সার্ভিস, এর অনেক সুবিধা রয়েছে। প্রথমত, পলিউশন থেকে শহর বাঁচবে, যাত্রীগণ অল্প সময়ের মধ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারবে, খরচ কম, যানজট থেকে মুক্ত, অনেক ধরনের ফ্যাসিলিটি রয়েছে এই মেট্রো রেল সার্ভিসে। বাংলাদেশের জিডিপি বাড়বে। যারা শ্রীহট্ট আক্রমণ করে নিজের দখলে নিয়েছে, তাদেরকে বলছে যে মহাপুরুষ, তাদেরকে বলছে মহাপুরুষ। আর ওরা তো ইনভেটার, ওরা তো বাইরের দেশ থেকে এসে আক্রমণ করেছিল। এই বাংলাদেশ, এ পাকিস্তান, আফগানিস্তান, এসবই ভারতের অংশ ছিল। এ মায়ানমার ভারতের অংশ ছিল, ঠিক আছে। ইন্দোনেশিয়া, এটাও ভারতের অংশ ছিল। এখানে যে সমস্ত মুসলমান আছে, তারা সবাই কনভার্ট, তারা সবাই কনভার্ট মুসলমান। তারা সবাই হচ্ছে কনভার্ট মুসলমান। তা বন্ধুরা, বাংলাদেশের শ্রীহট্টে মেট্রো রেল সার্ভিস চালু হতে চলেছে। সিলেট কেন খনিজ সম্পদে সম্পূর্ণ? বন্ধুরা, ভিডিওটা অনেক ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে, দুর্দান্ত ছিল। আপনাদের কেমন লেগেছে ইনবক্সে লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করবো সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।